ও আপনি আসছেন? সরি। আরে তুমি আসছো এতেই তো আমি অনেক খুশি। জি। আচ্ছা চলো আমরা একটা রেস্টুরেন্টে যাই বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো। শোনো তো আমাকে কি তোমার পছন্দ হয়েছে? কেন হবে না? মাশাআল্লাহ আপনি দেখতে শুনতে তো খুব সুন্দর স্মার্ট ছেলে। আপনাকে কেন পছন্দ আচ্ছা হবে না? ওকে বাকি কথা না হয় আমরা রেস্টুরেন্টে বলি ওকে চলো। তারপরে শপিং করি। আরে 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 ছাড়েন। কি ব্যাপারে মেয়েটা কে কবির? আরে বাবা আমি চিনি না ওকে। সরি। দেখো, মানলাম তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, এই জন্য কি তুমি এভাবে রাগ করে আরে থাকবে আপনি বলো? আপনি কে? আমার হবু বউ। কদিন পরে আমাদের বিয়ে। আপনি কই থেকে আসছেন? আমি আপনাকে চিনি না। আমার সাথে তোমার 4 বছরের রিলেশন, মানলাম দুদিন আগে দুজনের ঝগড়া হয়েছে, এই জন্য কি তুমি এভাবে রাগ করবা, নিজের গার্লফ্রেন্ডকে অস্বীকার করবা? আচ্ছা আপু, আমি আপনাকে বলতেছি, আমি হচ্ছে কবিরের গার্লফ্রেন্ড। শুনেন, 4 বছরের রিলেশন তো, অনেকদিন পর একটু ঝগড়া হয়েছে, এই জন্য অভিমান করছে। আচ্ছা ঠিক আছে, সরি। আর আরে আরে আমি আপনাকে চিনি না। আপনি কে? আর ও আমার বউ। কদিন পরে ওর সাথে আমার বিয়া। আপনি এগুলো কেন করতেছেন? আচ্ছা, মজা করছো তাই না? দেখো, আমি কিন্তু মজার মোড়ে নেই, আমি কিন্তু সিরিয়াস। দেখবা রাগ করে কিন্তু কিছু একটা করে ফেলবো। শোনেন আপু, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করব। আর কবিরের বাচ্চা কিন্তু আমার পেটে, আমি 2 মাসে প্রেগনেন্ট। এটা কি বলছে? তোমার বাচ্চা নাকি ওর পেটে? আরে আরে আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমার বাচ্চা আপনার পেটে মানে? আমি তো আপনাকে কোনোদিন দেখিই নাই। দেখেন আপু, আপনি কি হন কবিরের আমি জানি না, তবে বিশ্বাস করেন আমি 2 মাসের প্রেগনেন্ট, আর আমাদের 4 বছরের সম্পর্ক। প্লিজ আপু, কবিরকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। এই আপনি চুপ করেন, আপনার সাথে আমার কোনো কথা নাই। কবির সত্যি সত্যি বলো ওই মেয়েটা কে? আরে বাবু বিশ্বাস করো আমি তাকে চিনি না। তুমি না চিনলে ওই মেয়েটা কিভাবে তোমাকে জড়িয়ে ধরে? আমি তো আপনাকে কোনোদিন দেখিই নাই। আর কদিন পরে চুপ। তুই একটা লুচ্চা প্রতারক। বিয়ের আগে তুই যদি এগুলো না করিস তাহলে একটা মেয়েকে এভাবে ধরে তোকে, বলে যে আমি প্রেগনেন্ট। প্লিজ আপু, কবিরকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। এই মেয়ে এই সেই কখন থেকে বকবক করে যাচ্ছেন আর আমি আপনার বকবক শুনে যাচ্ছি। তো আমার বিশ্বাস করো আমি ও মেয়েকে চিনি না। আর আপনি কেন আমার বিয়ে ভাঙতে আসছেন? আসলে আমারই ভুল ছিল। বাবা মার দেখাশোনা পাত্রই আমি বিয়ে করতে গেছিলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তোকে আর বিয়ে করছি না। তোর মতন বজ্জাত লুচ্চাকে আমি বিয়ে করব না। ঠিক আছে, থাক তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে। তো আমার বিশ্বাস করো। এই আপনি কি করলেন এটা? দেখলেন আপনি আমার কত বড় ক্ষতি করলেন। যাক, অবশেষে আমি সাকসেস। আধা ঘন্টা সময় ব্যয় করে আমি এখন 10,000 টাকার মালিক। এই মানে কি? আপনি আপনার মাতামতি ঠিক আছে? আপনি 10,000 টাকা মানে কে আপনাকে 10,000 টাকা দিছে? ওফ মিস্টার, বুঝতে পারছেন না তাই তো? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। কেন, আপনার বন্ধু আশিক, আশিকই তো আমাকে বলেছিল যদি আমি আপনার বিয়েটা ভাঙতে পারি তাহলে আমাকে 10,000 টাকা দিবে। ও আচ্ছা আশিক। আশিক তো আমার বন্ধু, তাহলে ও কেন আপনাকে টাকা দিবে? আশিক আমাকে কেন টাকা দিবে তাহলে শুনুন। চেক করছিলা ফাইলটা? হ্যাঁ চেক করছি বস, আপনি একটু চেক করে নেন। কাজ কাম ঠিক মতো করতেছো তো? হ্যাঁ বস। কোনো সমস্যা হলে জানাইও। এখানে একটু দেখেন বস। হ্যাঁ। কি ব্যাপার বন্ধু, আমাকে জরুরিভাবে ফোন আরে দিলি? নিশি, রাখো এটা। সবাই এক কাজ করো, তুমি এই ফাইলটা একটু নিয়ে যাও। ওকে বস। আমি একটু কথা বলি। হ্যাঁ আচ্ছা বস। আচ্ছা। দেখ বন্ধু, আমার কিন্তু একটু তাড়া আছে, যা বলার তুই তাড়াতাড়ি কর। তোকে আমার ফ্রেন্ডের নাম বলছিলাম না, কবির? হ্যাঁ কবির, কি হয়েছে? কবিরের সাথে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা, তোর বন্ধু কবিরের বিয়ে হইতেছে ভালো কথা, ছেলে মানুষ বিয়ে করতেছে, তো এখানে সমস্যা কোথায়? যে মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়েছে ওই মেয়েটাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু মেয়ের ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। তাই এই বিয়েটা তোকে ভাঙতে হবে। বিয়ে ভাঙতে হবে? বন্ধু দেখ, কাজটা মনে হয় ঠিক হবে না। আমি বলি কি, তুই জানা, তুই গেলেই তো ভালো হয়। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, আমি গেলে সিচুয়েশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আর বন্ধু তুই না করিস না, আমি আসলে তুই আমার এই কাজটা করে দে, আমি বন্ধু হিসেবে তোকে শপিং করার জন্য আমি 10,000 টাকা দেবো।
ঠিক আছে, তুই আমার বন্ধু, তোর জন্য যদি আমি সামান্য এতটুকু না করি তাহলে কি হয় বল? তুই কোনো টেনশন করিস না, আমি তোর কাজটা করে দিব। আর একটা কথা, লোকেশনটা কিন্তু আমাকে ফোনে বলে দিস। গ্রেট, এই না হলে তুই আমার বন্ধু। আচ্ছা তুই কোনো টেনশন করিস না, তোর টাকাটা সময় মতো তোর বিকাশ নাম্বারে চলে যাবে। তাহলে আমি আসি। বাই। কি এবার তো বুঝতে পারলেন যে আশিক আমাকে কেন 10,000 টাকা দিল? ঠিক আছে, আমার কাজ শেষ, তাহলে এবার আমি আসি। এই, কি সমস্যা আপনার? এভাবে রাস্তাঘাটে একটা মেয়ের হাত ধরে আবার ভিলেনের মতো হাসছেন, লজ্জা করে না আপনার? এই ম্যাডাম, কই যাবেন? খেলাটা শেষ করে যাইতে দেন, আপনি তো খেলাটা শুরু করছেন। খেলা? আমি না হয় শেষ করি। কি বলছেন উল্টাপাল্টা? কিসের খেলা? এই যে আপনি আমার সুন্দর করে বিয়েটা ভাঙছেন, এখন আপনার এটার তো খেসারত দিয়েই যাইতে হবে, তাই না? এই ছাড়েন, কিসের খেসারত? হ্যাঁ, আমি আপনার বিয়ে ভেঙেছি, এটার খেসারত আমি এবার দিব মানে? দেখেন, বিয়েটা ভাঙা একটা গেম ছিল, আমি গেমটা খেলেছি, টাকা পেয়েছি, ঠিক আছে? আরে ম্যাডাম, আপনি যেহেতু আমার বিয়ে ভাঙছেন, আপনাকেই আমার বিয়ে করতে হবে। হেই, কি বলছেন? আমি আপনাকে বিয়ে করব? হাসালেন। শুনেন, এসব বিয়ে শাদী না আমার দ্বারা সম্ভব না। আমি বাজি ধরে টাকা ইনকাম করার মতো মেয়ে। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে বিয়ে করবেন না? আমি আপনাকে বিয়ে করব না। ও আচ্ছা, আপনি আমাকে বিয়ে করবেন না? বললাম তো আমি আপনাকে বিয়ে করব না। আপনি আমাকে বিয়ে করবেন না? আরে বাবা, আমি আপনাকে বিয়ে করব না। শাকটা ভালোই ছিল। কি ম্যাডাম, বিয়েটা কি করবেন? কি আর করার, এখন তো বিয়ে করতেই হবে আপনাকে। আচ্ছা তাহলে চলেন যাই। আরে আবার চলেন যে, আবার কোথায় যাব? আরে বাবা, কাজী অফিসে যাব। ও, কাজী অফিসে? আচ্ছা চলেন। চলেন।